বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য নতুন ইতিহাস তৈরির অপেক্ষায় ছিল ক্রিকেট ভাগ। প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট নারী বিপিএল। সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল, এমনকি দল ও আইকন ক্রিকেটারদের নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই বদলে গেল পুরো পরিকল্পনা। নির্ধারিত সময় আর হচ্ছে না এই টুর্নামেন্ট। কেন পিছিয়ে গেল নারী বিপিএলের সূচনা? ফ্র্যাঞ্চাইজি সংকট নাকি অন্য কোনো কারণ? আর কবে নাগাদ মাঠে গড়াতে পারে এই ঐতিহাসিক আসর? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরুষদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের আদলে প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয় বিসিবি। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয় নারী বিপিএল। গত মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এই প্রতিযোগিতার সূচি। পরিকল্পনা অনুযায়ী 3টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী 4 এপ্রিল থেকে শুরু হয়ে 14 এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল এই টুর্নামেন্ট। দেশের নারী ক্রিকেটে এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিসিবি। নির্ধারিত সময়ে এপ্রিল মাসে আর অনুষ্ঠিত হচ্ছে না নারী বিপিএল। মূলত একটি ফ্র্যাঞ্চাইজি দল চূড়ান্ত করা সম্ভব না হওয়ায় টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী নারী বিপিএল জুলাই মাসে আয়োজন করা হতে পারে। যদিও বিসিবি এখনও চূড়ান্ত নতুন সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে আয়োজকরা নতুন সময় নির্ধারণের বিষয়ে কাজ করছেন। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে 2টি ফ্র্যাঞ্চাইজি দলের নাম চূড়ান্ত করা হয়েছিল। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল রংপুর রাইডার্স। তবে শেষ পর্যন্ত 3টি দল নিশ্চিত করা সম্ভব না হওয়ায় পুরো আয়োজন স্থগিত করতে হয়েছে। টুর্নামেন্টের ভেন্যু নিয়েও আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। শুরুতে বলা হয়েছিল যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। পরে নতুন করে ভেন্যুর তালিকায় যুক্ত করা হয় বগুড়ার ঐতিহাসিক শহীদ চন্দু স্টেডিয়াম। এমনকি পরিকল্পনা ছিল নারী বিপিএল এর উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। শুধু দল বা ভেন্যুই নয়, খেলোয়াড়দের বিষয়েও বেশ কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। 3টি ফ্র্যাঞ্চাইজি দলের জন্য আইকন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল জাতীয় দলের 3 তারকাকে। তারা শুধু দলের মুখী নন, নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাদেরই। এই 3 আইকন ক্রিকেটার হলেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং শোভানা মোস্তারি। তাদের প্রত্যেকের পারিশ্রমিক সর্বোচ্চ 10 লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় করা এবং নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। বিশেষ করে দেশের তরুণ নারী ক্রিকেটারদের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারত। যদিও আপাতত টুর্নামেন্টটি পিছিয়ে গেছে, তবে বিসিবি আশা করছে খুব শিগগিরই নতুন সূচি ঘোষণা করে এই প্রতিযোগিতা মাঠে গড়ানো সম্ভব হবে। কারণ নারী ক্রিকেটের উন্নয়নের জন্য এমন একটি ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ক্রিকেট ভক্তদের অপেক্ষা কবে নতুন সূচি ঘোষণা করা হবে এবং কবে মাঠে গড়াবে দেশের ইতিহাসের প্রথম নারী বিপিএল।